ভাইয়া যারা অনলাইনে আছেন কথা শোনা যাচ্ছে ভাইয়া? ভাইয়া কথা বলতে হবে একটু। ভাইয়া একদম পক্ষ ভাইয়া। ওকে ভাইয়া। আজকে তো আমার শান্তির দিন, এহেন দিন আমার বড়ই প্রত্যাশিত। আপনারা কে যেন আমাকে বলতেছিলেন যে আমি নাকি তোদের কাছে টিকেট ম্যাচ দিই না। আমি কে যেন আমার এই অপবাদ দিছে যে আমি নাকি টিকেট ম্যাচ দিই না। আচ্ছা ঠিক আছে, ওইটাই আজকে সকালের ব্যাচে কেউ ক্লাস করছস? আজকে ও কথা বলো না, তোমার সামনের জনকে জিজ্ঞেস করো কখন কখন কিভাবে কোথায় আছে কেউ জানে না। আজকে বলতে টাকা না, এই আজকে সকালে করছে। এই সকালে কেউ ক্লাস করছস? একটা ক্রিকেটের জন্য হারাম পথে ক্রিকেট করছে, ঠিক আছে? হালাল বুঝি অর্জন করা খুব জরুরি। আচ্ছা তাহলে আসি ভাইয়া, আমরা প্রথমে একটু গল্পগুজব করি, তারপর আমরা আজকে একটা মজার ম্যাচ পাবো ইনশাআল্লাহ। আজকে ক্রিকেট ম্যাচ পাবো, শর্ত প্রযোজ্য, অফলাইন। আচ্ছা তো ঠিক আছে ভাইয়া, তাহলে একটু সবাই খাতা কলম বের করেন, দেখে আমরা একটা ছোট্ট ম্যাথ করার চেষ্টা করি ভাইয়া, আল্লাহর নাম নিয়ে। আসবি, আসতেই হবে। আবার বলিস না আজকে প্রথম। আচ্ছা ভাইয়া, তো এই গোল গোল শব্দ বন্ধ করি। আমাদের কাছে ভাইয়া এরকম মনে করেন 4টা মোটর আছে। এরকম 4টা মোটর আছে, এটা মোটর 1, এটা মোটর 2, এটা মোটর 3, এটা মোটর 4। এই প্রথম মোটরটা দিয়ে আমি দ্বিতীয় মোটরকে অপারেট করি, এই দ্বিতীয় মোটর দিয়ে আমি তৃতীয় মোটরকে অপারেট করি, তৃতীয় মোটর দিয়ে আমি চতুর্থ মোটরকে অপারেট করি, আর এই চতুর্থ মোটর দিয়ে আমি যে কাজটা করি সেটা হচ্ছে একটা রিজার্ভারকে খালি। এই একটা রিজার্ভার, যেটা রেডিয়াস আমি বলে দিলাম 2 মিটার, যেটা ডেপথ আমি বলে দিলাম 6 মিটার, আর বলে দিলাম এটা 100% ফুলফিলড উইথ ওয়াটার। 100% ফুলফিলড উইথ ওয়াটার। এরপর বললাম এইটার এফিসিয়েন্সি হচ্ছে আপনার 40%, এটার এফিসিয়েন্সি 60%, এটার এফিসিয়েন্সি 80%, এটার এফিসিয়েন্সি তাহলে কত দেব? 50%। এবার আমরা জিজ্ঞেস করলাম ভাইয়া, এই যে রিজার্ভারটা আছে, এই রিজার্ভারটা যদি 10 মিনিটে পানি শূন্য হয়, 10 মিনিটে পানি শূন্য হয়, becomes empty in 10 minutes। এখান থেকে আমরা দুইটা প্রশ্ন করছি। কোশ্চেন নাম্বার 1, এই যে এখানকার যদি প্রথম মোটরের পাওয়ার থেকে থাকে, তাই আমরা জিজ্ঞেস করছি ভাইয়া এই P1 টা কত, এটা জিজ্ঞেস করছি। এরপরে জিজ্ঞেস করছি যে এই যে রিজার্ভার ছিল ভাইয়া, রিজার্ভারের প্রথম কোশ্চেন কি? এই যে ভাইয়া প্রথম মোটরের পাওয়ার কত, P1 টা কত। রিজার্ভারের প্রথম অর্ধেক পানি শূন্য করতে যে সময় লাগে, দ্বিতীয় অর্ধেক পানি শূন্য করতে একই সময় লাগবে কি? Will the required time be same
to empty first and second half of the reservoir. কর্মদক্ষতা প্রথম মোটরের কর্মদক্ষতা 40%, দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা 60%, তারপর এটা 80%, তারপর এটা 50%। কথা বন্ধ করতে হবে। গুনগুন শব্দ হচ্ছে, সেটা বন্ধ করতে হবে। গতকালকে আমরা এই ম্যাথগুলো করিয়েছি থিওরি, আজকে তার উপর ম্যাথ দেব, এটা খুব স্বাভাবিক। কারণ এই টপিকে সবচেয়ে জরুরি সেগমেন্ট হচ্ছে রিজার্ভার। তাই রিজার্ভার নিয়ে আমরা ব্যাপক ম্যাথ দেব, এটাই। কোন বই? কনফিউশন তোদেরটা সবুজ রঙ মনে হয়, এই যে এটা সেকেন্ড। শক্তি ক্ষমতা করতে কি লাগে? আমার ইসাহাক স্যারের বই চিনে গেছে, ইসাহাক স্যারের করে দেই, হ্যাঁ কোন করে দেই তুমি মানুষ করে দেব কেন দিবি না? তুমি গরু রস করে করবি না। এই অঙ্ক করেন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। হ্যালো, করতে পারে না যারা কানে কম শুনে দেখতে পায় না, ক্লাসে গান শোনাচ্ছে তাহলে পড়াইছে তো ভুলে গেছে।
আমি 2 নাম্বারটা দেই আগে লাঠি নিয়ে আসি সেইটা 80% ওই করার কারণে 4 নম্বর মডেলের আউটপুট ওখান থেকে এটাকে কাজে লাগাই হলো 4 নম্বর ওই ইনপুটটা 3 নম্বরের আউটপুট তাহলে ওইটাকে কাজে লাগাই এখন 3 নম্বরের ইনপুট পাবো আর সেটা আবার 2 নম্বরের আউটপুট সেটা এখানে পাবো এটাকে কাজে লাগাই এটা হচ্ছে গোবর্ধন আর মানুষ প্রসেস যেটা অনেকগুলো নম্বর একসাথে থাকলে তাদের একটা ওভারঅল করব দরকার সেইটা ইনপুট তাহলে এটা আর আউটপুট এটাই সেটাকে ক্লাস করতে এরা বলছে কত দূর ব্রাহ্মণবাড়িয়া সেখানে গিয়েছে ওইভাবে পানি ভাসে পানি ভাসে লিমিটটা কি না কার্বনের চেষ্টা করছে বুঝলেন 60% লিমিট আমরা চেষ্টা করতে হবে বেশি কোন এতটুকু তো শিওর যে ক্যালকুলাসে করা যায় না এরকম কোনো কোশ্চেন এটা তুমি মানে ফিজিক্সের যা যা দরকার সবকিছু পছন্দ আচ্ছা ভাই আমরা যদি একটু খেয়াল করি একটু বোর্ডে তাকান একটু সবাই বোর্ডে তাকান আমি ধরলাম যে আমি কোনো থিওরি জানি না আমি নরমালি একটু কথাবার্তা আমরা এটা চেয়েছিলাম মানে আমি 1 নম্বর মোটরের ইনপুট চেয়েছি তাই না ভাইয়া তাহলে এখানে আমি যা দিব তার 40% এটার আউটপুটে পাবো কথা বলতে নিশ্চয়ই তার 40% আমি কি আউটপুটে পাবো এবার এটার আউটপুট এটার ইনপুট হিসেবে কাজ করবে না ভাইয়া তাহলে ওইটার 60% আমি কি পাবো এখানে পাবো
আর এই আউটপুটের আবার 80% কি পাবো এইখানে পাবো, ওইটার 50% কোথায় পাবো এখানে পাবো। আর ওইটা দিয়ে সে একটা কাজ করবে, কি করবে, এই রিজার্ভারটাকে খালি করবে। এখন আমার অঙ্কটা রিভার্স, আমি এই রিজার্ভারটাকে খালি করতে কত ক্ষমতা প্রয়োজন সেটা বের করার যথেষ্ট ডেটা দিয়ে দিচ্ছি। তাহলে এইটা হবে 4 নম্বর মোটরের আউটপুট, সেখান থেকে আমি এটাকে কাজে লাগায় ইনপুট বের করব, এই ইনপুটটা হচ্ছে এটার আউটপুট, সেটা পাবো। তাহলে এখান থেকে এখানে আসতে পারবো, এখান থেকে এখানে, এখান থেকে, খুব সিম্পল একটা অ্যালগরিদম। আর এটাকে আমরা একটু কম্প্যাক্ট করার ওয়ে শিখিয়েছিলাম গতকাল। আমরা গতকালকে বলেছিলাম অনেকগুলো মোটর যদি এরকম ভাবে ক্যাসকেড অপারেশনে থাকে, তাহলে প্রত্যেকের এফিসিয়েন্সি যদি গুণ করে দেই তাহলে ওভারঅল এফিসিয়েন্সি পাওয়া যায়। আমরা এটা ক্লাস 10 এ পড়িয়েছি, কলেজ অ্যাডমিশনের জন্য পড়িয়েছি, তারপর আবার হচ্ছে এই গতকালকেও পড়িয়েছি। তো সেই গল্পটা দিলে মনে হয় আমাদের অঙ্কের লেন্থ একটু কমে যাবে। তাহলে লেন্থ যেহেতু কমে যাবে তাই আমি ওই কাজটা করতে চাচ্ছি। সকালে করছি না এটা, বিকালে কি করছি? বিকেলে বলেন নাই, আমি কিন্তু খাতাটা বুঝে না মাইরা তক্তা বানাবো। আচ্ছা তাহলে আমি একটু তোদেরকে বলে নেই, ধর দুটো দিয়ে দেখালেই তো হচ্ছে, দুটো যা 2 কোটিও তাই। তাহলে এটার এফিসিয়েন্সি মনে কর এটা 1, এটার এফিসিয়েন্সি হচ্ছে এটা 2। এখানে মনে কর ভাইয়া যে ইনপুট আছে সেটা হচ্ছে ইনপুট পাওয়ার, এখানে কোনো একটা কিছু বললাম এরকম পি প্রাইম, যেটা এটার এই আউটপুট, এটার জন্য ইনপুট, আর এখানে হচ্ছে ফাইনাল আউটপুট। আমার প্রশ্ন হচ্ছে তুমি 2টা মোটর ব্যবহার করেছো না 2 কোটি মোটর ব্যবহার করেছো সেটা আমি জানি না, আমি শুধু জানি এইটা দিলাম এটা পাইলাম, এইটা দিলাম এইটা পাইলাম, মাঝখানে তুমি যা খুশি করে নাও। তাহলে একটু চিন্তা করে দেখেন তো, ইটা 1 এটা সমান কি আমি বলতে পারবো না এটা এরকম, ইটা 2 এটা কি আমি বলতে পারবো না এটা এরকম। আউটপুট বাই ইনপুট, প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল আউটপুট বাই ইনপুট। আর ফাইনাল এটা যেটা আমার দরকার সেটা হচ্ছে তুমি 2টা মোটর ব্যবহার করেছো না 2 কোটি মোটর ব্যবহার করেছো আমি জানি না, আমার এটা আউটপুট এটা আমার ইনপুট। এখন একটু খেয়াল করো যে এই জিনিসটা আনা যেতে পারে কিভাবে, এগুলোর কাছ থেকে একটু হিসাব নিকাশ করো। একটু হিসাব নিকাশ যদি করতে যাও তাহলে দেখো ইটা 1 আর ইটা 2 কে গুণ করলে একটা মজার হতে পারে। দেখো ভাইয়া এটা হচ্ছে পি প্রাইম বাই পি আই বলতে পারি, আর এইটা হচ্ছে পি আউটপুট বাই পি প্রাইম বলতে পারি। কাটিং কুটিং মেরে এটা এরকম হয়ে যায়, তো এইটাকে আমরা বলতে পারি এরকম। তাই যতগুলো মোটর এরকম একটা দ্বারা আরেকটা নিয়ন্ত্রিত হবে, একটা দ্বারা আরেকটা নিয়ন্ত্রিত হবে, এরকম ক্ষেত্রে সবগুলোকে কম্প্যাক্ট করে যদি আমি ওভারঅল এফিসিয়েন্সি বের করতে চাই, তাহলে সেই ওভারঅল এফিসিয়েন্সি বের করার বুদ্ধি হচ্ছে যতগুলো আছে এফিসিয়েন্সি তাদেরকে মাল্টিপ্লাই করা। সেজন্য আমরা বলে থাকি ইটা সমান হচ্ছে যতগুলো এফিসিয়েন্সি আছে সবগুলোকে আল্লাহর নামে বলবো। দেখেন ভাইয়া এটার ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি কোনটা, আউটপুট বাই ইনপুট। এটার ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি কোনটা, আউটপুট বাই ইনপুট। প্রশ্ন হচ্ছে তুমি 2টা ব্যবহার করেছো না 2 কোটি ব্যবহার করেছো, আমি এগুলো বুঝতে চাই। আমি জানতে চাই তুমি দিয়েছো এটা পেয়েছো এটা, তাহলে ওভারঅল এফিসিয়েন্সি কোনটা, এটা বাই এটা ফাইনাল এফিসিয়েন্সি যেটা। এখন এদের দুইজনকে মিলাই এটা পাওয়া যেতে পারে, এই জন্য দেখো গুণ করে দিয়েছি। এরকম তুমি যত বাড়াবা সবগুলো গুণ করলে যেরকম কাটতে থাকবে, কেটে কেটে ফাইনাল নিতে, ঠিক আছে ভাইয়া এরকম যতগুলা থাকবে পরপর গুণ করে তারপর কাটাকাটি করে দিয়ে আউটপুট বা ইনপুট নিয়ে আসবো, এটাই তো? জি ভাই জি। আচ্ছা কালকে সকালে পড়াইছি তো, আমি বিকালে যে পড়াইনি এটা বলি। আচ্ছা তাহলে আমরা আমাদের ক্ষেত্রে একটু ঠান্ডা মাথায় দেখি ভাইয়া, আমাদের ম্যাথ প্রথমটা যেটা ছিল সেটা একটু সলভ করছি। আমরা 4টা মোটর দিয়েছি না 5টা মোটর দিয়েছি ওসব গুনতে চাচ্ছি না, আমি একটা মোটর বানাবো। আমি সেই একটা মোটরের এফিসিয়েন্সি বলবো এটা, এইটার ইনপুট পাওয়ার যেটা সেটাই হবে আমার প্রথম মোটরের ইনপুট, আর এইটার আউটপুট পাওয়ার দিয়ে আমি একটা মজার কাজ করব, সেটা হচ্ছে একটা রিজার্ভারকে খালি। আমি সেই রিজার্ভারের গল্প দেখছি, এইটাই সবচেয়ে জরুরি কাজ, এটা ভালো করে দিই। এই রিজার্ভারটা ব্যাসার্ধ কত ছিল ভাইয়া, 2 মিটার। এটার হাইট কত ছিল ভাইয়া, 6 মিটার।
আমরা বলছিলাম ইট ইজ কমপ্লিটলি ফুলফিলড উইথ ওয়াটার। তাহলে দেখেন তো ভাইয়া আমাদের এইটার সিজি আছে কোথায়? ঠিক মাঝখানে। এই ব্যাপারে তো কোনো আপত্তি নেই। তাহলে সিজি যদি মাঝখানে থাকে তাহলে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট অফ সিজি কত? এইটা। এবং এই জায়গাটুকু মনে হয় আমরা খুঁজে পাচ্ছি। আমাদের এটা নিয়ে প্রশ্ন নেই ভাইয়া। এটা হচ্ছে L/2 মানে হচ্ছে 3 মিটার। তাহলে এই কাজটা করতে আমি কত সময় নিব যেন বলে দিয়েছি ভাইয়া? 10 মিনিট। 10 মিনিট মানে কয় সেকেন্ড? 600 সেকেন্ড। আমরা প্রশ্ন করেছিলাম এইটা। তাহলে প্রথম আমরা ক্যালকুলেট করছি ভাইয়া যে এটা কয়টা মোটর ছিল? 4টা। আপনি কিন্তু এরকম কম্প্যাক্ট না করলেও পারেন, শুরুতেই বলেছিলাম সেগমেন্টেশন করলেই পেয়ে যাবেন। একটা থেকে আরেকটার কাছে পৌঁছালে এই একই গল্পই পাবেন। তাহলে এটা 1 এটা কয় পার্সেন্ট ছিল ভাইয়া? তাহলে 0.4। এটা 2 এটা কয় পার্সেন্ট ছিল? 0.6 0.5। ক্যালকুলেটর প্লিজ। 0.09। ওরে আল্লাহ, তো 12টা বাজায় 14টা ধরে নিয়ে চলে গেছে, 9 করে দিয়েছে। এত বাজে সিস্টেম। এখান থেকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, প্লিজ একটু কি বলে বোর্ডের দিকে তাকাই। আপনাকে বলা হলো যে এটা 10 মিনিটে পানি শূন্য করিয়ে সিস্টেমটা, আমরা এখন এটাকে 9 মিনিটে পানি শূন্য করতে চাই, তুমি কি করবে? এখন কারো মাথায় যদি কোনো কারণে আল্লাহ না করুক বুদ্ধি চলে আসে আরেকটা মোটর এটার সাথে কানেক্ট করে দেই, আল্লাহ না এই বুদ্ধি আসলে তো ভাই মরছে। কারণ এটা তো সম্ভব না যে কোনো মোটরের এফিসিয়েন্সি 1 বা তার চেয়ে বেশি হবে। আইডিয়াল মোটরের এফিসিয়েন্সি 1 হইতেই পারে, স্বপ্নে দেখাবো এটা কোনো লস করে না, এটা তো সম্ভবই না। তাহলে মোটরের লস থাকবে, তার মানে এফিসিয়েন্সি 1 এর কম হবে। আর 1 এর চেয়ে কম কোনো কিছুর সাথে 1 এর চেয়ে কম কোনো কিছু গুণ করবে, ডেফিনেটলি এফিসিয়েন্সি কি হবে? আরো কম করবে। তার মানে আপনার সেই সিস্টেমের মধ্যে আপনি কখনোই এরকম কাজ করতে পারেন না। এখন ফাহাদ ভাবতেছে ভাই আমি এরকম কাজ করবো, আমি এটা করবো একটা মোটর এদিক দিয়ে পানি শূন্য করার জন্য, তার মানে আপনি কিন্তু একটা দিয়ে আরেকটাকে নিয়ন্ত্রণ করেন, দুইটা ইন্ডিভিজুয়াল মোটর ব্যবহার করছেন গল্পটা টোটালি। ঠিক আছে? আচ্ছা, তাই কারো মাথায় যেন না আসে যে এই মোটর দিয়ে আরেকটা মোটরকে আমরা কন্ট্রোল করতে দিয়ে দেই, তাহলে মনে হয় সুবিধা হবে। যত বেশি এফিসিয়েন্সি যারা 100% এর উপর তো উঠাতে পারবেন, 100%ই যেতে পারবেন না, তার মানে ওভারঅল এফিসিয়েন্সি ডেফিনেটলি কি হবে? ফলো। তাই মাঝে মাঝে আমরা বড় সরো পরীক্ষায় মানে অ্যাডমিশন টেস্ট টাইপ পরীক্ষায় এমসিকিউ লাইন দেখি যে একটি মোটর যদি আরেকটি মোটরকে নিয়ন্ত্রণ করতে যায় তাহলে সামগ্রিক এফিসিয়েন্সি কেমন একই থাকে, বাড়ে কমে, কোনটাই এরকম টাইপ গল্প হয়। বুঝতেই পেরেছেন গল্প কি হচ্ছে? তাহলে সব সময় কি হবে? এফিসিয়েন্সি। একটু খেয়াল করছেন কয় পার্সেন্ট বানাইছে? 9% এফিসিয়েন্সি বানাইছে। এর কিছু জানে, কিছু রাখছে। 9% এফিসিয়েন্সি 100 পরিমাণ এনার্জি দিলে 9.6 মানে 10 পরিমাণ পাবো আর 90 পরিমাণ চলে। এই এত পারফেক্ট রিফ্লেকশন তোদের। ভাইয়া মডারেট ডিজাইনার কে দেখতে হবে না? পারফেক্ট রিফ্লেকশন মানে তোরা যা এই মোটরটা তাই। ঠিক আছে? এ তোকে দেখতে চাস না এই মোটরের সামনে দেখা, মোটর যা তোরাও তাই। আচ্ছা, এবার আয় ভাইয়া আমরা y দেখেছি, আমরা একটু m বের করে নেই। m সমান কতটুকু পানি? আমি সমস্ত পানি তো তুলবো, তাহলে 100% ভাইয়া, তাহলে এটা 1000 আর রিজার্ভারের আয়তন যা তার 100%। এই অভ্যাসটা তৈরি করেন, সম্পূর্ণ হলেও 100% কথাটা লেখার অভ্যাস করেন, তাহলে যেটা সুবিধা হয় 30% 20% আপনাকে কখনো প্যারা দিবেন। তাহলে 100% অফ কি? আমার রিজার্ভারের আয়তন যত আছে তো, তাহলে রিজার্ভারের আয়তন কত? পাই আর স্কয়ার এল। এখান থেকে ভাই আমরা একটা কিছু পাবো, আমাকে এখন জিজ্ঞেস করিস না, জিজ্ঞেস করিস না। তাহলে এখন আয় দেখি ভাইয়া আমরা সেই ফাইনাল গল্পে চলে যাচ্ছি। আমাদের এফিসিয়েন্সি এটা হচ্ছে আউটপুট টু ইনপুট ইনটু 100%। আমরা দেখেইছি আমরা ইনপুট পাওয়ারটা ক্যালকুলেট করতে চাই আর আউটপুট পাওয়ার দিয়ে তো আমি সবসময় ওয়ার্ক ডান। তাহলে এরকম এটা 1 বানানোর উদ্দেশ্য হচ্ছে আমি এটা ইউজ করব। যদি কখনো কোনো প্রশ্ন থাকে যে এফিসিয়েন্সিটা কত, তাহলে 100% কে খুব যত্নে লালন করে রাখবো, কারণ ওই পার্সেন্টেজটা আমাকে এক্সপ্রেস করতে হবে। তাই এটা যদি কখনো ক্যালকুলেট করতে হয় তাহলে 100% কে বাঁচায় রাখবেন, আর যদি এটা আপনি ইউজ করেন তাহলে 100% কে বাষ্প বানাই দিবেন। 100% মানে হচ্ছে 100/100, দ্যাট মিন্স 1।
আচ্ছা, তাহলে ভাইয়া W একটু আবার বলবেন, একটু আগে কি বললেন ওই 100 নিয়ে? 10% মানে হচ্ছে 10/100, তাহলে 100% মানে কত ভাইয়া? এটা 1, সেটা 100 বলেছিলাম। আর যখন আপনি ইটা ব্যবহার করবেন মানে ইটার মান বসাবেন তখন এটাকে বাঁচায় রাখার কোনো দরকার নাই। আর যখন ইটা নির্ণয় করবে কোন প্রশ্নে যদি বলে যে এফিসিয়েন্সি কত, তাহলে তো আপনাকে পার্সেন্টেজটা রাখতেই হবে, কারণ এটার সাপেক্ষে এটা শতকরা প্রকাশিত। জি ভাইয়া। তাহলে mg ইনটু ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট অফ সিজি। নতুন ভাইয়া প্লিজ একটু দেখে নিতে হবে পুরাতন ক্লাস এই জায়গায়। mg ইনটু ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট অফ সিজি বা mg ইনটু সিজি উলম্ব সরণ। সিজি সম্পর্কে কথাগুলো আমরা প্রথম থেকে বলছি, যে বিন্দু দিয়ে কোনো বস্তুর লব্ধি ওজন কাজ করে, রেজাল্টেন্ট ওয়েট অ্যাক্ট করে, সেইটাকে আমরা বলি সিজি। আর যে কোনো একটা অবজেক্টের মুভমেন্ট বলতে আমরা সিজির মুভমেন্ট বুঝি। আর যেহেতু এখানে সরণের কথা আসে, তাহলে সরণ মানে কি? সিজির সরণ। কোন বস্তুর সরণ মানে তার সিজির সরণ। আর আমরা একদম সিম্পলি যদি বলি, তাহলে আমরা 9 এ পড়েছিলাম কাজ সমান হচ্ছে বল ইনটু বলের দিকে সরণ, ফোর্স ইনটু কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট অ্যালং দা ফোর্স। এটাকে ছোট করে বলেছিলাম ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট অ্যালং দা ফোর্স। তাই আমরা বলতাম ফোর্স যেদিকে হবে ডিসপ্লেসমেন্ট সেদিকেই লাগবে। দেখেন আমি যে ফোর্স দিয়ে কাজ করেছি সেটা একটা ভার্টিক্যাল ফোর্স বা উলম্ব বল, তাই সরণটাও আমার উলম্ব লাগবে। সেজন্য বল ইনটু বলের দিকে সরণ। আর সরণ বলতে আমরা কার সরণ বুঝি? সিজির সরণ। সেই জন্য আমরা বলেছি সিজির উলম্ব সরণ। টিটাকে নামাই দিলাম, আর এটা এরকম। আশা করা যায় সকল গল্প আমাদের এখানে অ্যাভেলেবল, আমাকে বলার দরকার নেই। ক্লিয়ার? সকালেও বলেছি, গতকালকে বলেছি, এখন বলছি, সারা জীবন বলবো, এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ডমিনেটিং সেগমেন্ট যেটা, সেটা রেজাল্ট। আপনার বইয়ে কুয়া লেখা থাকলে, ওয়েল লেখা থাকলে সেটাকে একটু চৌবাচ্চা মনে করেন। আচ্ছা ভাইয়া, এবার আসি 2 নম্বর। 2 নম্বর এই অঙ্ক যেরকম যে ভেঙে ভেঙে করা যেত, 2 নম্বর অঙ্ক ভেঙে ভেঙে করা যাবে। বাট জানেন আমার ওই ভাঙতে কষ্ট, আমি ভাঙতে চাই না কোনো কিছু। আমি যতক্ষণ পারি সারফেসের উপর দিয়ে উড়ে যেতে চাই। তারপর না পারলে আর কি করা, তখন ধরা খাইতে, তখন করতে হয়। আমরা 2 নম্বর অঙ্কে বলেছিলাম এই প্রথম অর্ধেক খালি করতে আর দ্বিতীয় অর্ধেক খালি করতে একই সময় লাগবে। এর অর্থ হচ্ছে যে এটার জন্য আপনি কয় মিনিট সময় নিয়েছিলেন? 10 মিনিট। তার মানে ঘটনা কি এরকম হয়েছে যে প্রথম অর্ধেক 5 মিনিট আর দ্বিতীয় অর্ধেক 5 মিনিট? প্রশ্নটা এটা যে দুটোই কি 5-5 ভাগ হয়েছে? কারণ 10 কে তো অনেক কম্বিনেশনে লেখা যায়, তাই না? আপনি লিখতে পারেন 5-5 প্লাস, আপনি লিখতে পারেন 6-4, এরকম কোটি কোটি উপায়ে তো লিখতে পারেন। তো এই যে যত কম্বিনেশন আছে, কম্বিনেশনটা কি এরকম হয়েছে 5-5, নাকি অন্য কোনো কম্বিনেশন এখানে এক্সিস্ট করছে? সেটা আপনার কাছে জানতে চাইছি আমরা। আমি কোনো স্পেসিফিক ডিজিট জানতে চাই না যে প্রথম অংশকে খালি করতে কত সময় লেগেছে, দ্বিতীয় অংশকে খালি করতে কত সময় লেগেছে, এরকম ডিজিট চাই। আপনি ইচ্ছা হলে ডিজিট বের করে দিবেন, আপনার ইচ্ছা হলে ডিজিট বের করবেন না, কারণ অঙ্কের রিজিডিটি নেই। অঙ্কে আপনাকে বলে নাই যে কোনটাতে কতটুকু সময় লেগেছে, এরকম কিছু বলেনি। আপনি থিওরিটিক্যালি বলতে পারলে থিওরিটিক্যালি বলবেন, তাহলে ডেটা বের করে বলবেন। আমি আপনাকে একটু যে জায়গাগুলো দিয়ে এটা বুঝাতে চাই সেটা হচ্ছে যে আমি আসলে যতক্ষণ পারবো ডেটা ব্যবহার করব না, যতক্ষণ পারবো আমি ডেটা ব্যবহার করব। দেখেন তো ভাইয়া, যে চারটা মোটর ব্যবহার করতাম, আমার কাছে কি কোনো পারমিশন আছে যে চারটা মোটরের কোনো পরিবর্তন আনতে পারবো? তার মানে আমি এফিসিয়েন্সি চেঞ্জ করতে পারি নাই আর পাওয়ার চেঞ্জ করতে পারি। আমি এফিসিয়েন্সি চেঞ্জ করতে পারি নাই আর ইনপুট পাওয়ার চেঞ্জ করতে পারি নাই। এই ডেটা তো ফিক্সড। তাহলে এখন আসেন ভাইয়া, আমরা 2 নম্বর অঙ্কের শুরুতে গল্পটা আগে একটু ক্লিয়ার করে নেই যে আসলে এই অঙ্কের মাইন্ড ম্যাপটা কোথায় ছিল। কথা বন্ধ করতে বলেছি। তো আপনাকে বলেছি এই রিজার্ভারটার প্রথম অর্ধেক, আশা করছি প্রথম অর্ধেক মানে এটা, এই অর্ধেক খালি করব। এই অর্ধেক খালি করতে গেলে নিশ্চয়ই আমি দ্বিতীয় অর্ধেকের দিকে নজর দিব না। তাহলে এইবার এই অর্ধেকের সিজি কোথায় আছে ভাইয়া? এইটার মাঝখানে। তাহলে সিজির সরণ কোনটা হবে ভাইয়া?
এইটা যা হবে হবে, সেটা পরে হিসাব করব। এবার প্রথম অর্ধেক যদি চলে যায়, তাহলে আমার কাছে পড়ে থাকবে কোন অর্ধেক? এবার এইটার সিজি কোথায়? এবার তাহলে এইটার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, তাই তো? যা হবে অ্যামাউন্ট পরে দেখি, আগে থিওরিটা ক্লিয়ার করে। একটু বোর্ডে আসেন, একটু বোর্ডে আসেন। আপনার ওয়ার্ক ডান কি mg ইনটু ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, এর বাইরে তো কিছু না। আপনি একটু খেয়াল করেন, প্রথম অর্ধেকের ভর যা, দ্বিতীয় অর্ধেকের ভর তো তাই। চোখে তো ভিজিবল, দ্বিতীয় জনের জন্য উলম্ব সরণ বেশি, তার মানে দ্বিতীয়টায় কাজ হবে বেশি, দ্বিতীয়টায় কাজ হবে বেশি। এবার বোর্ডে আসবো, এবার একটু বোর্ডে আসবো, আমি অঙ্কে পরে যাব, আগে বোর্ডে আসবো। তাহলে কাজ যদি বেশি হয় ভাইয়া, আপনাকে এখন কি অপটিমাইজ করতে হবে? দেখেন, কাজের পরিমাণ বেশি। তাহলে কাজের পরিমাণ যদি বেশি হতে হয়, তাহলে আপনাকে যে ঘটনাটা ঘটাইতে হবে, আপনাকে যদি এই বেশি পরিমাণ কাজ একই সময়ে করতে হয়, মানে আমি সময় চেঞ্জ করতে দিব না, তার মানে আপনার ক্ষমতা আপনি সেম রাখতে পারবেন না, ক্ষমতা বাড়াই দিতে হবে। আর যদি কখনো বলে যে ক্ষমতা সেম রেখে দিব কিন্তু বেশি কাজ করব, তার মানে বেশি সময়ও লাগবে। তার মানে ক্ষমতা সেম রেখে আপনি যদি বেশি কাজ করতে চান, তাহলে আপনি বেশি সময় নিতে বাধ্য। আর যদি সময় সেম রেখে বেশি কাজ করতে চান, তাহলে ক্ষমতা বাড়াইতে বাধ্য। তাই আপনার অঙ্ক আপনাকে বলবে আপনি কি করবেন। যেমন এই অঙ্কে আপনাকে সময়ের গল্প টানা হেঁচড়া করেছে, পাওয়ারের অংশে কোনো টানা হেঁচড়া করতে দেয় নাই, তার মানে পাওয়ার কোনোভাবেই চেঞ্জ করবে না। তাহলে যে ক্ষেত্রে বেশি কাজ করতে হবে, সেখানে কি সময় লাগবে? বেশি সময় লাগবে। তাই থিওরিটিক্যালি দেখতে পাই এখানে যে সময় লাগবে, এখানে তার চেয়ে বেশি। তার মানে দুইটাই সমান সময় লাগবে না। ঠিক আছে ভাই? এখন প্রশ্ন হতে পারে কতটুকু, কত গুণ, এগুলো নানা রকম প্রশ্ন হতে পারে, অনেক রকম প্রশ্ন হতে পারে, আমরা সেগুলোর অ্যান্সার বের করে নিতেই পারি। ইভেন পাওয়ারকে ভেঙে আরো কিছু করা যায়। এই যে কাজ করবেন, এটা আউটপুট পাওয়ার দিয়ে করবেন না ইনপুট পাওয়ার দিয়ে করবেন? তাহলে আপনার এই যে কাজটা, এটা কিন্তু আউটপুট পাওয়ারের সাথে জড়িত। এবার একটু হিসাব নিকাশ করেন, এই আউটপুট পাওয়ার আপনি আবার কিভাবে হিসাব নিকাশ করেন? এইটা, তাই না? তাহলে এখন আপনি চিন্তা করেন যে আপনার মোটর চেঞ্জ করতে দেয় নাই, তার মানে ইনপুট পাওয়ার চেঞ্জ হয় না। মোটর চেঞ্জ করতে দেয় নাই, এফিসিয়েন্সি চেঞ্জ হয় না। চেঞ্জ আসছে কোথায়? আউটপুট পাওয়ারে, যার মধ্যে কি ছিল? এইটা ছিল। এখন এটার যেখানে বেশি কাজ এটাতে করতে হয়েছে, সময় আপনাকে বেশি দিতে হবে, এটা খুবই স্বাভাবিক। তাহলে অঙ্ক কত ভাবে হতে পারে সেটা খেয়াল করছেন? আমি অঙ্কে যাওয়ার আগে সেই ভেরিয়েশনটা দেখি, অঙ্ক কত কোটি ভাবে হতে পারে। হ্যাঁ ভাই, একটু বেশি বলে ফেলছি, একটু বেশি বলে ফেলছি। তাহলে একটু চিন্তা করেন, আপনাকে প্রথমে বলেছিল প্রথম অর্ধেক আর দ্বিতীয় অর্ধেক, তার মানে এটা দ্বারা এইটা ফিক্সড করেছিল। তো এটা ভেরিয়েশন আমি আনতেই পারি। আমি যদি বলি প্রথম 1/3 আর পরের এই বাকিটুকু, তার মানে এম এ ভেরিয়েশন আসবে। আপাতত আমার অঙ্কে এম ভেরিয়ে করে না। তারপর আমরা বলেছি ওই মোটরই ব্যবহার করব। আপনাকে বললো 30% খালি করতে যে সময় লাগবে, 70% খালি করতে কেমন সময়, তার মানে এম তো ভেরি করবে। তাহলে এখানে দেখেন ওই মোটর ওই এফিসিয়েন্সি এটা ছিল, তার মানে এরা হয় না। তাই এটার সাথে পুরোটাকে চেঞ্জ হয়েছে। দেখেন, এই নিয়ে আপনার অঙ্ক হয়েছে। এই অঙ্কটাই, এই প্রথম অর্ধেক আর দ্বিতীয় অর্ধেক নিয়ে আমি অন্য অঙ্ক আসাটা পরীক্ষায় খুব কমন ভাইয়া। এই কারণটা খুব কমন, কারণ অর্ধেক অর্ধেক তো, তাই সবার কাছে মনে হয় ও যায় এও তো পায়। তাই এই টার্মটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এই টার্ম আসার পেছনে তাহলে কয়টা অঙ্ক হতে পারে? এই টার্মের পেছনে 3 ধরনের অঙ্ক হতে পারে। তার একটা অঙ্ক আপনাকে আমি বলেছি, সেটা হচ্ছে টি, আর দুইটা অংশ নিয়ে হতে পারে, এটা এবং এটা। তাহলে যদি বলে যে প্রথম অর্ধেক এবং দ্বিতীয় অর্ধেক আমি একই সময়ে পানি শূন্য করব, তাহলে আপনাকে কি করতে হবে? ইনপুট পাওয়ার বাড়াই দিতে হবে। কোন আপত্তি আছে? অথবা ভাইয়া এফিসিয়েন্সি বাড়াই দিতে, অথবা কি করতে হবে? এফিসিয়েন্সি বাড়াই দিতে হবে। তাহলে আমার প্রশ্ন যদি হতো যে প্রথম অর্ধেক এবং দ্বিতীয় অর্ধেক একই সময়ে ওই মোটর দিয়ে পানি শূন্য করতে গেলে কি করতে হবে? দক্ষতা চেঞ্জ করতে হবে। আর যদি বলতো প্রথম অর্ধেক এবং দ্বিতীয় অর্ধেক একই সময়ে পানি শূন্য করতে ওই দক্ষতার মোটরের কি করতে হবে? ক্ষমতা বাড়াই দিতে হবে। তার মানে প্রশ্ন হতে পারে 3টা।
আপনার প্রশ্ন আমি করেছি এইটা, বাট এখনো ব্যাংকের মধ্যে জমা থাকলো 2টা। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। ভাইয়া আপনার ইচ্ছা হলে আপনি এখন একদম, যেহেতু সকল ডেটা অ্যাভেলেবল, তার মানে আপনি ইচ্ছা হলে এইটুকুর টাইম আলাদাভাবে বের করতে পারেন। আমি চাচ্ছি না, আমি একটু চুরিবিদ্যা করে পারবো, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না করি ধরা। তাই আমি যতক্ষণ, আপনারা যারা অনেক আগে থেকে আমার সাথে পরিচিত আপনি জানেন, আমি যতক্ষণ বাধ্য না হই ততক্ষণ ডেটার আশপাশে যাই। আমি যখন একদম বিপদে পড়ে যাব যে আমার ডেটা লাগবেই, আমি তখন ডেটার কাছে যাব, তার আগে যাবই। ভাইয়া এতে কি লাভ? কি ভাইয়া? এতে কি লাভ? আমি ক্যালকুলেশন পারি না। ও আচ্ছা। তাহলে এখন দেখেন ভাইয়া, এই y1 কতটুকু, এটা মনে হয় আমাদের বয়স হয়ে গেছে বুঝা। তাহলে এইটুকু ছিল 0.5L, তারও অর্ধেক, তার মানে কত 0.25L। এ ব্যাপারে কোনো আপত্তি আছে? y2 কত দেখেন তো ভাইয়া, এইটুকু 0.5L আর এইটুকু হচ্ছে 0.25L, তার মানে কত ভাইয়া 0.75L। ক্লিয়ার? কারো কোনো আপত্তি? যদি কারো চোখে দেখতে ইচ্ছা করে তাহলে দেখো, এই যে 0.5, এইটুকু হচ্ছে 0.5, অর্ধেক অর্ধেক, আর এইটুকুর অর্ধেক 0.25। এবার দেখো, যেহেতু দুটোই অর্ধেক, তার মানে m কোনোটাই চেঞ্জ হয় না, দুই ক্ষেত্রেই m সেম। প্রথম অর্ধেকের জন্য m একই যা, দ্বিতীয় অর্ধেকের জন্য m তা। আপনার যদি খুব শখ হয় বের করে নিতেই পারেন, কারণ টোটালটার আয়তন জানেন, সব জানেন, তাহলে আপনি তার ভর বের করতে পারবেন না? ডেফিনেটলি পারবেন। আর গতে যদি কেউ আলাদা করে পুরো ভর বের করে থাকে, মানে প্রথম অঙ্কে, তাহলে তাকে তো 2 দিয়ে ভাগ করলে উত্তর পেয়ে যাবে। তার মানে ওকে ডান। এরপর দেখেন আমরা ইটা সেম করেছি, তারপর আমরা ইনপুট পাওয়ার সেম করেছি। ভাইয়া জি, হ্যাঁ, এটার ক্ষেত্রে ইটাটা কি করেছে ওটা একটু আরেকবার বুঝাবেন? ওই যে বলেছি ভাইয়া, 4টা মোটরের কোনোটাই চেঞ্জ করতে পারবেন না, আপনাকে মোটর চেঞ্জ করার কোনো পারমিশন দেয় নাই। তাই মোটর অ্যাসোসিয়েটেড যে টার্ম গুলো সেগুলো চেঞ্জ হবে না। ঠিক আছে? ভাইয়া হ্যাঁ। আচ্ছা, তাহলে পারে এখন আপনি দেখেন ভাইয়া, এখন আপনি গল্প করেন নাও, এইটা সমান আপনি বলেছেন আউটপুট পাওয়ার টু ইনপুট পাওয়ার ইনটু 100%, এটা বলছিলেন। তাহলে এই যে এটা হচ্ছে mg ইনটু ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই যে t, আর এই যে pi টা থাকলো, এটাকে 1 বানাই। এবার আপনি যদি ক্লাস 9 এর বাচ্চা হন তাহলে অনুপাত করেন, এটা 1 বাই এটা 2 সমান m বাই এটা g, 1 বাই g 2 y, 1 বাই y 2 এর মত। আপনি এখন বড় হইছেন না ভাইয়া, যে কনস্ট্যান্ট প্যারামিটার গুলো নিয়ে মারামারি করবেন কেন? অনুপাত করলে তো কনস্ট্যান্ট গুলো কেটে চলে যায়। তাহলে কনস্ট্যান্ট কে কে আছে? ইটা কনস্ট্যান্ট, m কনস্ট্যান্ট, pi কনস্ট্যান্ট, g তো এমনি কনস্ট্যান্ট। তার মানে সম্পর্ক কি ভাইয়া? y বাই t। তার মানে এখান থেকে আমি বলতে পারি y বাই t একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে সমানুপাতিক। তাহলে আমি এখন আপনাকে বলতে পারি y1 বাই y2 এটা সমান হচ্ছে t1 বাই t। তাহলে y1 কত ছিল? 0.25L, y2 কত ছিল? 0.75L। আশা করি আমরা বুঝে গেছি এটা 1 বাই 3। আমার উত্তর হয়ে গেছে, অতএব t1 is not equal to। আপনি বলবেন আমি নিউমেরিক্যাল ডিজিট চাই, এখান থেকেই আমি আপনাকে দিয়ে দিব। নিউমেরিক্যাল ডিজিট আপনি যদি চান আমি আপনাকে দিয়ে দিব। টোটাল টাইম কত লাগছিল? তাহলে t1 আর t2 সামেশন কত? 10 মিনিট। এ ব্যাপারে কোনো আপত্তি আছে? তাহলে এবার দেখেন তো, আমি t2 সমান 3t1 বলতে পারি না? তাহলে এই যে t1 প্লাস 3t1 এটা সমান হচ্ছে 10 মিনিট। আশা করি আপনি বুঝে গেছেন, এখান থেকে আপনি t1 পাবেন, আর t1 পাইলে t2 যদি না পান তাহলে বলে গেলেন। এটা আপনার কাছে চায় নাই, তাই এটা অপশনাল, আপনি ইচ্ছা হলে করবেন, না হলে করবেন না। আমার ধারণা ডেটা বসালে আপনার যে ঝামেলাগুলো হতো, আমি সকল ঝামেলা একদম 1 লাফে দিয়ে উড়াইছি। আমি তাও তো ভদ্র মানুষের মতো এত কিছু লিখছি আপনাদের সাথে, আমি পরীক্ষার্থী হইলে তো 1 লাইনে এসে উড়াই দিই। হাত মাপতে হবে, হাত মাপতে হবে। ইন্টারমিডিয়েটের সায়েন্স টিচার এরকম না, অ্যাট লিস্ট কোনো কিছু যদি নতুন দেখে তাহলে তার স্টাডি।
ভাইয়া জি, হ্যাঁ নাও এর ওখানে সেকেন্ড লাইনটা কি করছেন ভাইয়া? ওটা কি সমান সমান নাকি লেস দেন কিছু লিখছেন? ভাইয়া জি, T1 নট ইকুয়াল টু T2 এটুকু লিখে দিলেও তো মার্কস দিবে, তাই না? হচ্ছে কি শুধু তো আবার দেখাই দিতে হবে না যে মিনিট সমান না। আপনার এই প্রশ্নে চাই নাই ভাইয়া, আপনাকে আমি যে প্রশ্ন দিয়েছি দেখেন, আপনাকে শুধু বলা হয়েছে সমান সময় লাগবে কি, তাই ওপর থেকে এটা চাই নাই। গাণিতিক এখন বিশ্লেষণ যদি করো বলে বলতে তখন চায় যে গাণিতিক তথ্য সহ উপস্থাপন করো, তাহলে ভাই ডেটা লাগবে। আচ্ছা ভাইয়া। এইটাই সমস্যা হইতো না ওইটা। সি নতুন ভাইয়া কিছু বুঝা গেছে? থ্যাংক ইউ। ওই যে কাজ সমান বল একটু বলের দিকে সরো, আমি তো সুন্দর করে বুঝে গেছি। এই রেকর্ডিং গুলো দেখিস, ওইটুকু শুনিস না, কাজের বেলা গল্প। এই যে দেখেন ভাইয়া, y এবং t ছাড়া আর কোনো পরিবর্তন পাচ্ছেন? প্রথম অর্ধেকের m এই গুনগুন করবে না কেউ। প্রথম অর্ধেকের m যা, দ্বিতীয় অর্ধেকের m তাই, জি তো তাই, এটাও একই, এটাও একই। তাহলে y বাই t সমান কি হচ্ছে? যা আছে সব অপরিবর্তনীয়। ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে এবার আমরা একটা হালাল পথে কিটক্যাট অর্জনের পথে ছুটবো। একটা কাল্পনিক অঙ্ক হবে ডেফিনেটলি, উত্তর হবে অবাস্তব টাইপ কিছু হতেই পারে, তাই এ ব্যাপার নিয়ে কেউ কোনো ই করবেন না। তাই দয়া করে কেউ কখনো কোনো উত্তরের পেছনে ছুটবেন না। প্রসেস প্রসেস এবং প্রসেস, সাথে কিছু ডেটা লাগে, ডেটাগুলো দেব, সেই ডেটাগুলো উদ্ভট প্রকৃতির হতে পারে, এ ব্যাপারে কেউ কোনো কথা বলবেন না। তাহলে আমরা হালাল উপায়ে একটা কিটক্যাট অর্জন করার চেষ্টা করি। শর্ত প্রযোজ্য, অফলাইন। আচ্ছা, আমাদের প্রত্যেকেরই বাসায় যেখানে ওই যে পার্কিং টাইপ জায়গা, ওর নিচে দেখবেন একটা রিজার্ভার থাকে, ওয়াসা থেকে পানি এসে ওইখানে জমে, এবং সেটা টানা মোটর দিয়ে টানতে হয়, সেটা আলাদা কথা, তার মানে পানি আসে। এরপর ওই জায়গা থেকে ছাদের উপর যে পদ্মা ট্যাঙ্ক, মদিনা ট্যাঙ্ক, গাজী ট্যাঙ্ক, তার মানে রিজার্ভার থাকে, সেখানে টেনে তোলার জন্য আবার আর একটা মোটর লাগে। আমরা আসলে ওই রিজার্ভার থেকে ট্যাঙ্ক পর্যন্ত তোলার জন্য একটা মোটর ডিজাইন করি, আমরা সেইটার গল্প একটু বলতে চাচ্ছি। তার মানে এইটা হচ্ছে আমাদের সেই গ্রাউন্ড লেভেল, তার মানে এইটা হচ্ছে ফ্লোর, আর এইটা হচ্ছে আপনার 6 তলা বিল্ডিং এর ছাদ, এটা হচ্ছে রুফ, এটা হচ্ছে 6 স্টোরি বিল্ডিং। ঠিক আছে, হ্যাঁ দিয়ে দিব, তারপর নিচে রিজার্ভারের আসল গল্প তো অন্যদিকে থাকে। তো এটা হচ্ছে 6 তলা বিল্ডিং, হ্যাঁ 6 স্টোরি বিল্ডিং, 6 তলা। ইচ ফ্লোর যদি আমি চিন্তা করি, তাহলে প্রত্যেক ফ্লোরের হাইট কত? ইচ ফ্লোর হচ্ছে 3 মিটার, প্রত্যেক ফ্লোরের হাইট হচ্ছে 3 মিটার। তাহলে 6 তলা একটা বিল্ডিং, প্রত্যেক ফ্লোরের হাইট হচ্ছে 3 মিটার। এর নিচে একটা রেক্ট্যাঙ্গুলার বা আয়তাকার চৌবাচ্চা আছে, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার বা আয়তাকার, রেক্ট্যাঙ্গুলার বা আয়তাকার। সিকোয়েন্সিয়ালি তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলছে, তার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, প্রস্থ হচ্ছে 1.5 মিটার, আর উচ্চতা হচ্ছে মনে করছি ভাইয়া 5 মিটার। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, লেন্থ উইথ হাইট, লেন্থ ব্রেথ হাইট। এইটার ভাইয়া, এইটার 70% পূর্ণ ভাইয়া, 70% পূর্ণ, ফুলফিলড বাই 70%। এই রিজার্ভারের 70% পূর্ণ। একটু ক্যালকুলেটর দেন। ও ওইরকমই মানুষ।
এর উপর ভাইয়া একটা ওই যে সিলিন্ড্রিক্যাল রিজার্ভার আছে ছাদের উপর, একটা সিলিন্ড্রিক্যাল রিজার্ভার যার ব্যাসার্ধ হচ্ছে ভাইয়া রেডিয়াস হচ্ছে 2 মিটার, আর এটার ক্যাপাসিটি এর ধারণ ক্ষমতা, এটা কতটুকু পানি ধারণ করতে পারে সেই ক্যাপাসিটি হচ্ছে ভাইয়া ক্যাপাসিটি হচ্ছে 10,000 লিটার। এই রিজার্ভারের ক্যাপাসিটি হচ্ছে 10,000 লিটার, তার মানে সে 10,000 লিটার পানি ধারণ করতে পারে। আমি এখন আমাকে একটা গুণ করে দে তো, আমার নিজের প্রতি কোনো ভরসা নেই তো, একটা গুণ করে দে। 2 × 1.5 × 5, 2 × 1.5 × 5 × 1000 × 0.7। তাহলে এবার আমি বললাম ভাইয়া যে এটার ক্যাপাসিটি হচ্ছে 10,000 লিটার। এখন আমি একটা মোটর দিয়ে এই রিজার্ভার থেকে টেনে পানি তুলবো। এই পানি তোলার ক্ষেত্রে আমি কিছু কন্ডিশন দিব, সেই কন্ডিশনটা একটু ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, ল্যাঙ্গুয়েজে লিখে। আচ্ছা, তাহলে এখন একটু লিখেন তো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, এখানে পানি আছে, ওখানে কিছু নেই, মোটর দিয়ে পানি তুল। আচ্ছা, তাহলে একটু লিখেন তো ভাইয়া। 80% দক্ষতার একটি মোটর দিয়ে ছাদের রিজার্ভারের 80% দক্ষতার একটি মোটর দিয়ে ছাদের রিজার্ভারের 90% আবার বলবেন? সাইকোলজিক্যাল ওইটা সিলিন্ডার আকৃতির বলে দিয়েছি। If it is needed, ten-minute time interval to fulfill the reservoir of the roof by 90%, to fulfill the reservoir of the roof by 90% with a motor efficiency of 80%, then determine actual power of the motor. এটা না কিটক্যাট ম্যাথ, তাহলে পাশাপাশি কথা বলা হারাম। If it is needed 10-minute time interval to fulfill the reservoir of the roof by 90% with a motor efficiency of 80%, then determine the actual power of the motor. Then determine actual power of the motor. আমরা আরেকবার বলে দিচ্ছি, এটা আন্ডারগ্রাউন্ড একটা রিজার্ভার যেটা আয়তাকার বা রেক্ট্যাঙ্গুলার, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এটা, এবং সেখানে 70% পানি আছে, 70% পানি আছে। 6 তলা ছাদের উপর, যেখানে প্রত্যেক তলার উচ্চতা 3 মিটার, ছাদের উপর একটা সিলিন্ডার আকৃতির চৌবাচ্চা আছে,
সিলিন্ডার আকৃতির এই ট্যাঙ্কের কি বলে ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার, আর এটার ক্যাপাসিটি হচ্ছে 10,000 লিটার। ক্যাপাসিটি হচ্ছে 10,000 লিটার। আমরা বলেছি এই রিজার্ভারের যত পানি আছে সেখান থেকে পানি তুলে এটার 90% পূর্ণ করব 10 মিনিটে। এই জন্য আমি একটা মোটর ব্যবহার করব যার দক্ষতা 80%। জিজ্ঞেস করেছি ওই মোটরের প্রকৃত ক্ষমতা কত। প্লিজ কোনো গুনগুন শব্দ করবেন না, কারোর সাথে কথা বলবেন না, নিজের ক্যালকুলেটর নিজে কাজ করে। বন্ধ। বাম দিকে লাল কালি দিয়ে কিছু লেখা আছে, এটা একটু দেখুন। এটি একটি অতীব সুন্দর বলেন না 1 মিটার কিউব মানে 1 মিটার কিউব মানে হচ্ছে 1000 লিটার। হ্যাঁ ভাই, এটা উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, লেন্থ ব্রেথ হাইট। পেপারটা বাড়াই দেব, 24 আছে। গুনগুন করবে না।
তিন মিনিট আমার নিজের সলভ করতে 20 মিনিটের মতো। কারণ আমি তো বুঝাই আমি তার নিজের মতো করে করবো। কারণ তোর কথা শুনে মনে হচ্ছে আমি নিজে সলভ করতে আমার problem is why যেটা বললাম এটা পড়া হবে ওইটা ঠিক আছে আচ্ছা ভাইয়া কথা বলবেন না কেউ, সবাই গুনগুন বন্ধ। যেভাবে খুশি দিন আসলে যদি এখান থেকে তুলে তাহলে স্মরণ আপনাকে কোনো ঝামেলা করবে এটা এটা প্রশ্ন বুঝলাম এটা করতে পারবো না ভাইয়া ভাইয়া করে চলে যাবি আজকে কিন্তু কোনো ডেটাবেস একটু অপবাদ দিতে পারবো না এটা থেকে আরে আমরা ওয়াইটা দেখ এই দেখ এটা একটু হিসাব দেখ এইটুকু করছো আমিও কি সেম ভুল করছি ভাইয়া কি কইলি আমাকে এলোমেলো ভাবে বললেই হবে আমি কোন কাজে লিখে কাজ করেছি ওই কথা পেলাম তারপরে 90% অফ প্রবলেম ভাই এখানে আমি এই যে এখানে ওটা বুঝছি ওই পরিমাণের সাথে তার হাইটের সমস্যা নাই পানি আপনি বুঝতে হবে ওই একটা দিন ঠিক আছে এবার ওই যে আপনি যেটা বললেন ওয়াই ওটা দেখুন ওয়াই ওয়াই বুঝতে পেরেছি প্রবলেম কিন্তু বলতে পারছি না প্রবলেমটা বললেন তো যে লাল অংশটা সমস্যা করে বুঝে যদি কই এই তোদের টাইম শেষ দেখ ভাই এখন 35 বাজে কারণ আমার 20 মিনিট লাগবে তোদের বুঝাই আসতে পারাইতে বল এরকম কিছু নেই কারণ ডিসপ্লেসমেন্ট তো থেকে নিয়ে যাচ্ছে এভাবেই নিয়ে যাচ্ছে
গ্রাউন্ডের নিচে আমি কি করছি তো এখানে 70% আমি তো তোর ভাষা বুঝছি এখানে আমি প্রথম যে 9% আপনি যে আগে চিন্তা করেছিলেন যে এখান থেকে আমি তো নিচ্ছি 9000 লিটার 9000 এর সিটের অপেক্ষা স্যার 9000 যত উচ্চতা হ্যাঁ ওই অনুযায়ী যে ইয়াটা মানে স্থিতিটা আসছে সেটা নিছি হ্যাঁ আমি ওই আমার 90% আমি ওই যে যে 90% মিটার তাহলে 9 মিটার হ্যাঁ 90% এই অনুযায়ী আচ্ছা তাহলে যারা করেছিস বসে থাক আমি একটু করি যাদের সাথে মিলে গেছে তাদের সাথে লাভ গল্প হবে সিম্পল যারা ভেরি ক্লোজ ছিল ভেরি ক্লোজ ছিল তারা অবশ্যই আমরা চকলেট খাওয়ার পর চোচাটা তাদেরকে দিয়ে দিব আর যারা একদম বসে ছিল তারা অবশ্যই সেই চোচাগুলো ফেলে দেওয়ার পর তারা সেটা ডাস্টবিনে ফেলে আসবে এটা একটা ভালো কথা ব্যাপারটা সুন্দর আচ্ছা আমি একটু বোর্ডে তাকাবো সেটাই ভাই আমরা একটু মনোযোগ দেই আমরা সবার আগে একটু মনোযোগ দেই আমরা অঙ্কটা বুঝার চেষ্টা করি কথা নাম্বার 1 ছবিতে যাওয়ার আগে আমি একটু দেখি আপনারা হাতে ক্যালকুলেটর নাও দেখেছিলেন আমার যে রিজার্ভারটা ভেতরে ছিল এটার 70% পূর্ণ করলে আমরা দেখেছিলাম সেখানে মোট পানি হয় হচ্ছে 10500 আমি কি 10500 এর পুরো পানি তুলছি না প্রথম কোশ্চেন এটা তার মানে আমরা যতজন ঝামেলা করে রেখেছি আমরা এই জায়গায় ঝামেলা করেছি আমরা পুরো 10500 পানি তুলে রেখেছি ঠিক আছে তাই 10500 পানির কত অংশ আমি টেনে তুলছি এইটা আইডেন্টিফাই করতে হবে এটা খুঁজে বের করতে হবে অঙ্ক দেখি তাহলে আমরা এইটাকে রূপ বলছিলাম হ্যাঁ এখন গুনগুন করেন না দয়া করে আমি আপনাকে অঙ্ক বুঝাই দিচ্ছি আপনি দেখেন এটা রূপ ছিল এটা ফ্লোর ছিল রুফ থেকে ফ্লোর কতটুকু এটা আগে সবচেয়ে কঠিন কাজ তাই সেটা করে ঠিক আছে এটা সবচেয়ে কঠিন কাজ তাই এটা করে নেই 3 6 18 মিটার আচ্ছা এরপরে আমাদের এইখানে একটা আয়তাকার চৌবাচ্চা আছে এটাতে আমরা পরে আসি এটাতে আমরা একটু পরে আসি এইখানে আমাদের একটা সিলিন্ড্রিক্যাল রিজার্ভার আছে একটা সিলিন্ডার আকৃতির রিজার্ভার ছিল এটা রেডিয়াস আমি বলে দিয়েছিলাম কত ভাইয়া 2 মিটার তার সাথে আমি আপনাকে হাইট কিন্তু বলে দেই বাট ক্লু আছে এটার একটা ক্যাপাসিটি দেওয়া ছিল তাহলে আমি এই যে রুফ বা ছাদে গেলাম আগে ওইখান থেকে গল্প শুরু করি তাহলে রুফ বা ছাদে গেলে এটার ক্যাপাসিটি কত ছিল ভাইয়া 10,000 লিটার তার মানে এই জায়গায় কতটুকু পানি ধরতে পারে 10,000 লিটার পানি ধরতে পারে তার মানে কন্টেইনারের ভলিউম কত 10,000 লিটার তাহলে 10,000 লিটার কতটুকু বলতে পারবো আমরা পাই r স্কয়ার l এটা সমান হচ্ছে 10,000 লিটার তাহলে 10,000 লিটারকে মিটার কিউবে বললে কত হবে 10,000 ইনটু হচ্ছে 10 টু দি পাওয়ার -3 কারণ 1 মিটার কিউব মানে 1000 লিটার তাহলে একটু খেয়াল করেন সেই l এর মানটা আমরা বের করতে পারব এটা হচ্ছে 10 ডিভাইডেড বাই কত হইল ভাইয়া পাই ইনটু r স্কয়ার মানে এরকম যদি আমি ভুল না করে থাকি তাহলে l এর মান কত আসছে বিচ্ছিরি মান আসলো 0.8 একটা ভালো মান সুন্দর মান এখন প্রশ্ন হচ্ছে এইটা l পেয়েছি ভালো এখন প্রশ্ন হলো আমি কি এখানে 10,000 লিটার পানি তুলছিলাম একটা নকিং পয়েন্ট কিন্তু এটা নকিং পয়েন্ট তাই আমি লিফটেড ওয়াটার মানে আমি যতটুকু পানি টেনে তুলব আমি সেটা বের করছি তাহলে যতটুকু পানি আমি এখানে রিজার্ভারে টেনে তুলব ওই রিজার্ভারে আমি যতটুকু পানি নিব তাহলে ওয়াটার বা পানি আমি যতটুকু নিব যতটুকু আমি পানি নিয়ে নেব সেই পানির পরিমাণ কতটুকু ভাইয়া 90% অফ ক্যাপাসিটি 90% অফ ক্যাপাসিটি তাহলে ক্যাপাসিটি ছিল 10,000 লিটার
তাহলে তার 90% মানে কত লিটারে? 9000 লিটার। তার মানে আমি 9000 লিটার পানি তুলব। ক্লিয়ার? তাহলে 9000 লিটার পানি যদি নেই, তাহলে আমার পানির পরিমাণ ধরেন এর পর্যন্ত হলো। ভাইয়া একটু সবাই লেখা বন্ধ করবেন, একটু লেখা বন্ধ করেন। তাহলে এইটুকুর জন্য আমার সিজি থাকবে কোথায়? এইটার মাঝখানে, তাই না ভাইয়া? আর আমি তো জানি ভাইয়া এটা হচ্ছে 90% টোটালটা, যেহেতু ক্ষেত্রফল সব জায়গায় সেম, তার মানে আয়তনের ভেরিয়েশন শুধুমাত্র কি হাইটের সাথে। তার মানে এই জায়গাটুকু আমার পুরো হাইটের 90%, তার মানে 0.9 ইনটু এল। এল কত ছিল ভাইয়া? 0.8। তাহলে এটা কত হয় ভাইয়া? 0.72। সিজি আছে কি তার মাঝখানে? তার মানে তার মাঝখানে থাকলে এই জায়গাটুকু কত ভাইয়া? এইটুকুর অর্ধেক, তার মানে 0.36 মিটার। ওকে ডান। এইটা নিয়ে কারো কোনো আপত্তি আছে? এখানে অনেকে প্রশ্ন করবে, ভাই আমি পাইপ দিয়ে কি একদম ডিরেক্টলি এইভাবে ইনসার্ট করাবো, নাকি আমার পাইপ এরকম করে এরকম করে থাকে? আমি তো ডিসপ্লেসমেন্ট বলেছি, তাই না? তাহলে আপনি যদি এরকম বলেন এখান থেকে এখানে, আমার কোনো আপত্তি নেই। আপনি যদি আবার বলেন না ভাই আমি এতখানি তুলেছি তারপরে এতখানি নামাইছি, সরল তো এটাই, তাই না? তাই এটা নিয়ে কোনো প্রবলেম নেই। নাও দ্য খেলা স্টার্টস। এবার খেলা শুরু হইল। খেলা এখানে ছিল না, খেলা শুরু হয়েছে এই জায়গায়। এইখানে আমাদের রিজার্ভ, এটা আয়তাকার বা রেক্ট্যাঙ্গেল, এবং এই হাইটটা আমার পুরোটা দেওয়া। এই হাইটটা কত ভাইয়া? 5 মিটার। সুন্দর। এটা কি পুরাটা পানি ছিল? এটা 70% পানি ছিল। ভাই এবার লেখালেখি বন্ধ করি তো সবাই। এই জায়গাটুকু লেখালেখি বন্ধ করব, এটা সিজি খুঁজে বের করার পরে আমরা ছেড়ে দেব। তাহলে এটা যদি 70% হয়, তাহলে এই জায়গাটুকুর পরিমাণ কত? 5 এর 70% কত হয়? এটা হচ্ছে 3.5 মিটার। আর বাকি 30% তাহলে কত? এটা হচ্ছে 1.5। আচ্ছা, তাহলে বাকিটুকু হচ্ছে 1.5। আপনি বলতে পারেন ভাই ওই জায়গায় গেলেন না এখানে গেলেন কেন? ভাই ওই সিজি তো উপরে যাবে না, এখান থেকে যাবে, তাই না? এখানে গণ। এবার সবাই লেখা বন্ধ করে আমার কথা শুনুন। আমার এখানে মোট কতখানি পানি ছিল সেটা আমি একটু দেখতে চাই। এখানে মোট কতখানি পানি ছিল সেটা আমি দেখতে চাই না। তার মানে আমি ফ্লোর বা মেঝের গল্প বলছি, মেঝের যে রিজার্ভার সেটার কথা বলছি। একই তো কথা ভাইয়া, পুরোটা এল 5, তাহলে সেটার 30% 70% এখানে 0.7 এল, তাহলে 0.7 ইনটু 5 তাহলে কত হয়? তার ক্যালকুলেশন লম্বা হয়ে যাবে, এজন্য আমি ছোট করার চেষ্টা করতেছি, যেন একসাথে সরাসরি যোগটা করে দিতে পারি। এবার আমি ভাই মেঝেতে আসবো। মেঝেতে এসে আমি সর্বপ্রথম দেখবো এখানে পানি আছে কত, ওয়াটার আছে কত, সেটা দেখব। তাহলে সবার আগে কি লাগবে ভাইয়া? ওয়াটারের পরিমাণ। আমি আয়তনে বলবো ভাই, আয়তনে বলবো। তাহলে সেই আয়তন যদি আমি চেক করি, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার কত পার্সেন্ট আছে? কত পার্সেন্ট আছে ভাইয়া? 70%। তাহলে দৈর্ঘ্য কত দেওয়া ছিল? 70% না 80% ছিল ভাইয়া? তাহলে 70% অফ দৈর্ঘ্য কত ছিল? প্রস্থ 1.5, উচ্চতা 5। 5। এটা মিটার কিউবে আসবে। কত মিটার কিউব? 70% দিয়ে গুণ করছো ভাই, ঘরে যাই না, আয়তনে মিটার কিউব 10.5। শিওর 70% করছো? তাহলে এটা 10.5 মিটার কিউব। কোন আপত্তি আছে? তাহলে লিটারে বললে কত হবে ভাইয়া? 10,500 লিটার। এখন তুমি ভালো করে চেক করো ভাইয়া, তোমার এখানে অ্যাভেইলেবল ওয়াটার ছিল কতটুকু? 10,500। তুমি কি 10,500 পাঠাইছো? মাত্র 9,000 লিটার পাঠাইছো। তাহলে যারা সিজি আমার এই 10,500 সেন্টারে দিছো তারা একটা প্রবলেম করে ফেলছে। আমি তো 10,500 উঠাইতে পারি নাই। আমি 10,500 মধ্যে কতখানি উঠাইছি? আমি 10,500 মধ্যে কতখানি উঠাইছি? তার মানে সামহাউ আমার সিজি মাঝখানে নাই, তার একটু উপরে নিব আমি, এটা খুব স্বাভাবিক। একটু বোর্ডে আসো, বোর্ডে আসো। তাহলে আমি লিফটেড ওয়াটার কতটুকু ওয়াটার লিফট করছি সেটা দেখবো ভাইয়া। বোর্ডে আসো।
লিফটেড ওয়াটার যতটুকু পানি তুলে ফেলেছি এটা কত পার্সেন্ট এটা দেখবো, কারণ পার্সেন্ট করলে আমি সুন্দর করে ক্যালকুলেট করতে পারি। তাহলে 10,500 লিটারের মধ্যে আমি তুলে নিয়ে গেছি কতটুকু, 9,000 লিটার বাই 10,500 লিটার ইনটু 100%, তাহলে কত পার্সেন্ট হয় এটা ভাইয়া? সরি 85.71, তার মানে এত পার্সেন্ট পানি তুমি তুলছো। ক্লিয়ার? তাহলে পানি উঠবে কি প্রথম পোরশন থেকে না নিচের পোরশন থেকে? তাহলে প্রথম পোরশন থেকে যদি পানি উঠে তাহলে আমি ধরে নিলাম এইটুকু হচ্ছে আমার সেই পোরশন যতটুকু পানি আমি তুলে ফেলেছি। আমি তো নিচের পানিটুকু তুলতে পারিনি ভাই, কারণ আমি অতটুকু তোলার গল্প পারি নাই। তাহলে এতটুকু যদি তুলতে পারি তাহলে এতটুকুর পরিমাণ কত? এতটুকুর পরিমাণ কত? এই যে 3.5 ছিল সেই 3.5 এর কত পার্সেন্ট? 85.71%। তাহলে বলো ভাইয়া 3.5 এর 85.71% কত হয়? কত লিখবো? 2.999 তাহলে 2.99 লিখলাম। 3 লিখবো? আচ্ছা 3। তাহলে এবার বলো সিজি কোথায় আছে? 1.5 সিজি আছে এইখানে। ক্লাস কিন্তু দিব না, ঠিক আছে? আবার বলে ঢুকে যাইস না। তাহলে সিজি যদি এইখানে থাকে তাহলে সিজির এই জায়গাটুকু কত ভাইয়া? Let's count. This is the vertical displacement of CG. তাহলে পারে সো আমরা আপনাকে বলতে পারি আমাদের y তাহলে এখান থেকে কাউন্ট করা শুরু করলাম 1.5 প্লাস 1.5 প্লাস 18 প্লাস হচ্ছে 0.72 কত হয় ভাইয়া? ভাইয়া উপরেটাকে ফুলটা ধরতে হবে। কেন ভাইয়া আমি তো 90% তুলছিলাম যতটুকু। 0.7 ও 0. সরি ভাইয়া, সরি থ্যাংক ইউ আমি ভুলে দেখেছি 0.36 কত ভাইয়া? 21.36। আচ্ছা এই বোর্ডে কতটুকু ম্যাস তুলবো সেটা জানি। এই যে লিফটেড ওয়াটার কতটুকু, এই যে এতটুকু পানি 9,000 লিটার, তাহলে 9,000 লিটার পানির ভর কত? সর্বশেষ এরপর মনে হয় আমার আর আসলে এরকম কিছু বলার নাই। এরপর আমি ওই যে মোটর দিয়ে তুলবো সেই মোটরের গল্পটা তাহলে আমি এখন দাঁড় করাই দিব, তাহলে আমার অঙ্কটা শেষ হয়ে যাবে। এখন আমি বলতে পারবো না, এর বাইরে কোনো কিছু গেলে অঙ্ক হবে না। আমার এর বাইরে অঙ্ক গেলে সম্ভব না, মানে অঙ্ক হবে না ভাইয়া। আগে আমাকে একটু শেষ করতে চাই, তাছাড়া সবাই বলবে যে অঙ্ক শেষ করেন। তাহলে এবার দেখেন ভাইয়া এটা সমান হচ্ছে আউটপুট বাই ইনপুট ইনটু 100%। তাহলে এখানে পিআই এটা সমান হচ্ছে আউটপুট মানে ডব্লিউ বাই টি, তার মানে এমজি ইনটু উলম্ব সরণ ডিভাইডেড বাই টি। এটা নেমে চলে আসলো। তাহলে এম দেখতে পাচ্ছেন, জি জানেন, ওয়াই দেখতে পাচ্ছেন, কতক্ষণে খালি করব বলে দিছি প্রশ্নে। এটা আপনাকে বলে দিছি প্রশ্নে। তাহলে আশা করি আমার অঙ্ক হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া জি বলেন। ভাইয়া ওই যে 1.5 মিটার এটা কিভাবে বের করলেন? আচ্ছা প্রথম দেখেন তো আপনার এই 5 মিটারের মধ্যে পানি ছিল 3.5 মিটার পর্যন্ত। জি ভাইয়া। আর সেই 3.5 মিটার পর্যন্ত পানি ছিল সেইটার মধ্যে আবার 85.71% আমি তুলছি। আমি সমস্ত পানি তুলতে পারি নাই, আমি পানি তুলছি 100%। তাহলে 3.5 এর 85.71% হয় 3। তাহলে যতটুকু পানি আপনি তুলে নিয়ে গেছেন তার সিজি আছে তার মাঝখানে, তাই 3 এর অর্ধেক 1.5। ও জি ভাইয়া বুঝতে পেরেছি। এম 9,000 যতটুকু পানি তুলেছিলি 9,000 লিটার পানির ভর কত? পানির ঘনত্ব 1। পরে এরপরে হচ্ছে পানি ইনিশিয়ালি এই নিচের টেম্পারেচার ছিল কত? 70%। তো মানে এই 70% পানি
পানির যে আয়তনটুকু ওইখানে কত এইচ দখল করবে সেখান থেকে টেস্ট পাবো না। আমি তো 70% পানি তুলতে পারি, আমার তো মানে পানিটা ওইটারও শুরু করবে, হ্যাঁ? পানিটা যখন প্রকাশ শুরু করবে তখন পানির লেভেলটা কত হবে? বুঝি না, পানির লেভেল তো এরকমই থাকবে, ওই যে একটু আগে বলতো তখন যে ভলিউমটা সহজ করানো শুরু করবে তখন ওই পয়েন্ট থেকে একটু ঠান্ডা মাথায় একটু আমার সাথে কথা। এই 10,500 লিটার পানি যদি আমি এখানে তুলতে শুরু করি, মানে পুরাটা যদি তুলতে পারি, তাহলে কি রিজার্ভারে আমি রাখতে পারবো না? চলে যাবে 500 লিটার পড়ে যাবে না? পুরোটা তো নিতেছি না, নিচে অবশিষ্ট থেকে গেল। আমি নিচে অবশিষ্ট যে থাকবে সেই জায়গাটুকুর ক্যালকুলেশন আমাকে শুরু থেকেই করতে হবে, যে আমি আসলে কোন অংশটুকুকে লিফট আপ করতে পারবো। একটু আগে একটা অঙ্ক করছি না ভাইয়া, যে একটা চৌবাচ্চার আমি প্রথম অর্ধেক খালি করছি, দ্বিতীয় অর্ধেক খালি করছি, তো ওই প্রথম অর্ধেক খালি করার মতো অঙ্ক না ভাইয়া, যে একটা চৌবাচ্চার আমি 70% পানি ছিল, ভালো কথা, তার 85.71% আমি খালি করছি। বুঝা গেছে? সেই জন্য ওই জায়গাটায় ঝামেলা করছি। ক্লিয়ার? এবার বলেন কিটক্যাট দেখে পাবেন ওই এইচটা যে বের হলো কি একজন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এম এর সমীকরণ থেকে যে এইচটা পাইলাম ওটা হ্যাঁ। কি ওইটা যেটা মিন করে সেটা হচ্ছে, এটা যদি কোনো ক্লোজ রিজার্ভার না হয়ে ওপেন রিজার্ভার হতো, তাহলে পারে ভাইয়া ওই জায়গা পর্যন্ত আসতো, এই যে যেটুকু ছিল সেটা বাকি পড়ে যাইতো, পড়ে যায় এই লেভেলে নিয়ে এসেছে। তার মানে তো এটাকে ওভারফ্লো করাইছিস না? আমি তো ওভারফ্লো করতে দেই। জামিল ভাই অনেক অনেক থ্যাংক ইউ, অনেক 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 থ্যাংক ইউ। তাহলে আর কেউ পাবে? যে জিনিস পাই না সেটা ছাড়বে। আমার থিম লাগবে। হ্যাঁ, ভিজিট অনেকের কাছে মিলে যাবে। ভিজিট মিলবে কি জন্য? এই যে দেখ কোথায় যেন ছেড়ে দিয়ে, এই যে এখানে মনে হয় 3.5 ধরছি, কিছু একটা ছেড়ে দিয়ে, না ওইটা না, ওইটা না, কোথায় যেন 0.299 ছিল, এই যে এরকম ধরছ, এই যে একটু একটু করে সব জায়গায় ছাড়ছ, ছাড়তে ছাড়তে কোনো সময় ভিজিট মিলে। বাট অঙ্কটা খুব মজার অঙ্ক, যে মেইন গল্পটা আসলে এই জায়গা, এই জায়গাটা খুব সুন্দর, এই জায়গাটা খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে, আপনি সামনে শুক্রবারে ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত বিজ্ঞান। তার আগে ক্লাস আছে? আমাকে তো পাবি না। বিগত 2.5 মাস যাবত আমার দোষে না, তোর দোষেও একটা। খালি আমার উপর চাপাবি না, মোটেও আমার উপর চাপাবি না। একটা সুবিধা, একটা সুন্দর কথা বলবো, সুন্দর কথা বলে এবার আবার অন্য কিছু শুনিস। আমার শুক্র শনিতে এখন থেকে সকালবেলা 11:30 থেকে তার আগে কোনো ক্লাস নেই। ক্লাস 12 যেটা মানে এই যে এটা তোদের সিনিয়র ব্যাচ, ওদেরকে আজকে টাটা দিছি, সামনে শুক্রবার অনুষ্ঠান, তাই আর 8:30 তোদেরটা তো আমি যাওয়াই রাখছি। সকাল 7টায় যে ব্যাচটা, ওটা তো নিউ ফার্স্ট ইয়ারের মাইনে, এই সময় ফাঁকা, তাই 11:30 আগে আমাকে বলে আসতে। ভাইয়া এক লিটার পানির ভর কত? আমার সাথে যোগাযোগ করে আসবে। আমি সাধারণত 11:30 থেকে 11:30। ওই তো তুই যদি আমাকে বলিস তাহলে আমি আগে থেকে আসবো। ও ম্যাথ ক্লাস থাকে, মরে যা, তাহলে আর সমস্যা হচ্ছে। আবার শনিবার একটা, আচ্ছা শনিবার একটা, আচ্ছা শনিবার তো শনিবার একটা চলে আসবে। সামনে শনিবার আমি তাহলে কি 10 জন লক করবো? তাহলে কাউরে দিব না, তুমি আর কাউরে টাইম দিব ফিক্স। পরে আবার কোটি নিবি না, কোটি নিলে কিন্তু এরপরে আর কোনোদিন টাইম পাবে। আচ্ছা তাহলে সামনে শনিবার 10 জন ফিক্স করে দিলাম। তাহলে আমি বোর্ডটা মুছে দিতে পারি না? আচ্ছা তাহলে ভাইয়া থ্যাংক ইউ। যারা অনলাইনে আছেন আশা করি স্ক্রিনশট নেওয়া শেষ, কারণ এত কিছু লিখবে, এত ধৈর্য নিয়ে সবকিছু লিখবে,
তারা অনলাইনে ক্লাস করার মতো পাবলিক না, তারা তাহলে মানে যাদের এত কিছু লেখার ধৈর্য আছে তারা অফলাইনে চলে আসে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, দাঁড়া অফ করে দেই।